খুশি হই কি করে? আজ 3 বছরের পার্টনারশিপ, চারিদিকে শুধু লস লস আর লস। সাহেব, আপনি ফার্মের এমডি, ফার্মের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমি কি দায় দায়িত্ব বহন করতে অস্বীকার করেছি আমি সাহেব? তাহলে আমাদের পাওনা মিটিয়ে দিন। পাওনা মেটাতে গেলে ফার্মটা বন্ধ হয়ে যাবে। বউকে খুশি করার জন্য তো প্রচুর খরচ করছেন। লাস্ট ড্র দেখছি 5 লক্ষ টাকা। এ টাকাটা গেল কোথায়? মিস্টার সাহেব, আপনার স্বেচ্ছাচারিতায় ফার্মটা আজ লাটে উঠেছে। আপনি থাকুন আপনার এমডি পদ নিয়ে। আগামীকালের মধ্যে আমাদের 6 লাখ টাকা দরকার। এটা আপনাকে পরিশোধ করতেই হবে, নচেত অ্যাকাউন্টে লাখখানিক টাকা না, 6 লাখ টাকাই দরকার। আগামীকালের মধ্যে টাকা না পেলে কেস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চলুন চলুন। শুনুন প্লিজ। আল্লাহ, তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমার সবুজ। হ্যাঁ হ্যাঁ, সবুজ ছাড়া কে আমার যত্ন করে তার ভাই ভাবি ছবি রাখবে? কিন্তু আমি তো ওকে মরা মুখের কসম দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তবে কেন আমাদের এমন করে মনে রাখবে? ইয়া আল্লাহ, কেন কেন কেন? কে কে ওখানে? সবুজ। এই কে তুই? কথা বলছিস না কেন? যেখানে আমার স্ত্রী ঢোকার অধিকার নেই, আমার ছেলের নেই, সেখানে তুই ঢুকেছিস কোন সাহসে? বল বল। আজ আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। বেরো বেরো, আজ আমি তোকে খুন করে ফেলবো। বেরো বেরো। বল কোন সাহসে ঢুকেছিস? বল কেন ঢুকেছিস? কার সাহসে ঢুকেছিস? আমি তোকে মেরেই ফেলবো। মুখ লুকিয়ে রেখেছিস কেন? টাকা টাকা আমার দিকে। আমার সন্তান, আমার স্ত্রী, কোন সাহসে ঢুকেছিস? চলে যাও, চলে যাও, মেরে ফেলবো। ওকে মারবেন না, আল্লাহ দোহাই লাগে, আর মারবেন না, ওকে ছেড়ে দিন। ওকে ভাবি, ভাবি, ভাবি তুমি? তুমি কি করলে? কার গায়ে তুমি হাত তুলেছ? তাহলে আমি কাকে মেরেছি? কার গায়ে আমি হাত তুলেছি? আমার ইহকাল পরকাল, আমার বেশ, আমার ইবাদত, আমার হৃদয় যার আসল জন্মদাতা পিতার চেয়েও বেশি, তার গায়ে আজ আমি হাত তুলেছি। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, তোমরা আমাকে শাস্তি দাও। ভাইজানের কাছে ক্ষমা ছিল সবুজ, তিনি তোমাকে। পাপের ক্ষমা নেই। কত বড় পাপ আজ আমি করেছি। আমার ফেরেশতার মতো ভাই, সেই ভাইকে আজ আমি না না না, এই হাত আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না, আমি রাখবো না, আমি রাখবো না। সবুজ, 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 এখনো তুমি মুখ ফিরিয়ে থাকবে। সবুজের খুন হয়ে গেল। না না, এই চেহারা আমি ওকে দেখাতে পারবো না। আমি ওকে কসম দিয়েছি। সবুজকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট ভাই হলেও ও তো আমাদেরই সন্তান। বাপ মায়ের কসম সন্তানের গায়ে লাগে না। তুমি আল্লাহর কাছে মাপ চাও। যে কসম একদিন তুমি সবুজকে দিয়েছিলে, সেই কসম তুমি তুলে নাও। আমি না। সবুজ, দোহাই আল্লাহ, আমার সবুজের দিকে একবার ফিরে তাকাও। তোমার পায়ে পড়ে আমার কথা শোনো, ওকে শাস্তি দিও না। আমি বলছি আল্লাহ আমাদের মাফ করবেন। ভাইজান, সবুজ।
ভাইজান, আপনাদের ছেড়ে আসার পর একটি রাতও ভালো করে ঘুমোতে পারিনি। স্বপ্নের ঘরে শুধু আপনাদেরকে দেখেছে, ঘুমের ঘরে চিৎকার করে জেগে উঠেছে। এই মালিকের মুখের দিকে তো ফিরে চেয়েছেন, ওর হাত ধরে এই বাড়িতে এসেছেন, তাহলে আমাদেরকে কেন দূরে তুলে দেবেন? বলুন ভাইজান, বলুন। ওর মুখের দিকে তাকিয়ে কি আপনি সবুজের ছায়া দেখতে পাননি ভাইজান? বলুন, সত্যি করে বলুন, তাহলে কেন সবুজের মুখের দিকে তাকাতে আপনার এত ভয়? বলুন ভাইজান, বলুন। আমরা না হয় পথ, কিন্তু পারবেন মানিকের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে? বলুন, পারবেন? সবুজ ভাই, আমার ভাইজান, ভাইজান, আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। বড়দের যে মাফ করে দিতে হয় রে পাগল। তুই যে আমার বড় আদরের ছোট ভাই। কি করেছিস কপালটাকে? দেখি তুমি আর কেঁদো না বড় মা, দেখছো না সব ঠিক হয়ে গেছে। মানিক, তোর বাবা মাকে তুই চিনলি কেমন করে বাবা? চিনবো না কেন, শাহেদ আঙ্কেলের ছেলে রতন ওনাকে বড় মা বলে ডাকে। শাহেদ আঙ্কেল? কে শাহেদ আঙ্কেল? আমাদের শাহেদের ওখানে আমরা থাকতাম। এই মানিক আর রতন একই স্কুলে পড়ে, তাই বুঝতে পেরেছি, ওরা তোমাদের তাড়িয়ে দিয়েছে। না 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 সবুজ, আমরা নিজেরাই। ভাবি, এর একটা বোঝাপড়া আজ আমাকে করতেই হবে। যারা আমার ভাই ভাবিকে নিঃস্ব করে পথের মাঝে ঠেলে দিয়েছে, তাদের আমি ছাড়বো না। আপনার বাসা চেন? জি, ওঠো গাড়িতে।